ভিউয়ার্স, এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, আসলে এই জায়গাটা বসে একটি ছবি তোলা, একটি সেলফি তোলা অনেকের স্বপ্ন। আসলে অনেকেই চায় যে পিছন সাইডটা কিন্তু ভারতের 0 পয়েন্ট এবং ভারত সীমান্ত। 0 পয়েন্টে দাঁড়িয়ে কিন্তু বাংলাদেশ এবং ভারত সীমান্তের যে এরিয়া, চারপাশটা একবার দেখুন। ভিউয়ার্স, এই যে আপনারা ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটি আসলে কিন্তু ভারতের মধ্যে, এখান থেকে কয়েক গজ দূরে, মনে হয় 2 মিনিটের রাস্তা। প্রিয় দর্শক, আপনারা এই জাফলংয়ের 0 পয়েন্টে যাওয়ার মুখেই, ঢোকার মুখে যে ছোট ছোট টং দোকানগুলো দেখবেন, এখান থেকেই কিন্তু আপনার প্রয়োজনীয় বেশিরভাগ জিনিসই কিনে নিতে পারবেন। এখানে আপনি প্রয়োজনীয় প্রায় সব ধরনের কসমেটিক সামগ্রী পাবেন। সামনে ছোট ছোট দোকানে খাবারের দোকান পাবেন। তো আমরা হেঁটে চলেছি 0 পয়েন্টের দিকে। ওই যে দূরে যে পাহাড়গুলো দেখা যায়, ওগুলো কিন্তু ভারতের মেঘালয় সীমান্ত, ওগুলো কিন্তু আসলে বাংলাদেশের মধ্যে না। তো আমরা আস্তে আস্তে সেই 0 পয়েন্টের দিকে যাচ্ছি। চারিদিকের যে নান্দনিক সৌন্দর্য একেবারে মনকে বিহ্বলিত করে তোলে। তো যারা এখানে না এসেছেন তারা আসলে বুঝবেন না যে আসলে কতটা নান্দনিক সৌন্দর্য এই এরিয়াটা। তো সিলেটের এই জাফলং আসলে একেবারে নৈসর্গিক সৌন্দর্য। এখানের সৌন্দর্য আপনাকে একেবারে মুগ্ধ করবেই। তো যারা আসেননি এখনও, আশা করি খুব শীঘ্রই আসবেন। তো আমরা আপনাকে এই যে পাথরের সাম্রাজ্য, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে চারপাশটা দেখতে পাচ্ছেন, একেবারে ধুধু মরুভূমির মতো। তো এইখানটাতে এই যে আপনারা দোকানটা দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন শামুক এবং মেয়েদের বিভিন্ন কসমেটিক্স আপনারা দেখতে পাবেন এবং কিনতে পারবেন। সব দোকানপাটগুলো আসলে এই মুহূর্তে খুলেনি, 11টা বাজে সকাল। ভিউয়ার্স, দেখিয়ে যতটা কাছে মনে হচ্ছে, আমি আসলে কিন্তু অতটা কাছে এবং অনেক দ্রুত হাঁটছি, কিন্তু আসলে অতটা দ্রুত কিন্তু সেখানটাতে যেতে পারছি। অনেকটা সময় হাতে করে আসবেন, কারণ এটা অনেক বড় একটা জায়গা। যে জায়গাটা আসলে ঘুরতে সকালবেলা আসলে মেবি বিকেলের মতো হয়ে যাবে। সারা দিন না আপনার কিন্তু এখানে ঘুরে ঘুরে দেখা শেষ হবে না। ভিউয়ার্স, অনেকটা ক্লান্ত হয়ে গেছি। এই মুহূর্তে আপনাদের আমি নিয়ে যাচ্ছি উপরের দিকে, সামনের দিকে যাব। এই মুহূর্তে আমার পিছন সাইডটা দেখুন কি সুন্দর, কতটা সুন্দর, কতটা নান্দনিক। আসলে এই জায়গাটার মূল আকর্ষণ কিন্তু হচ্ছে পাথরগুলো। শূন্য মরুর বুকে আসলে আপনারা যদি আসেন, অবশ্যই কিন্তু এই পাথরগুলো খুব সাবধানে হাঁটবেন। ডান পাশে আসলে লেকগুলোর পানি আসলে শুকিয়ে গেছে। যদি আমার খুব খারাপ লাগলো যে এই লেকে আসলে পানিটা এতটাই কমে গেছে যে এখানে আসলে নৌকা চড়ার মতন কোনো ব্যবস্থা নেই। নৌকাগুলো অলরেডি তুলে রেখেছে। আমরা কিন্তু রাস্তা ধরে চলে এসেছি। আমরা এই মুহূর্তে আপনাদের নিয়ে যাব বাংলাদেশের সীমান্তে যে বিজিবি ক্যাম্প রয়েছে। আমরা কিন্তু অলরেডি আপনার বিএসএফ এর ক্যাম্পটি দেখিয়েছি। আসলে এক একটা জায়গা যতটা কাছে আপনার দেখে মনে হবে, অতটা কিন্তু কাছে না, বেশ দূরেই। কিন্তু এইখানটাতে আপনি বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনতে পারবেন। এখানে একটি ছোট্ট বাজার রয়েছে, যে বাজারে সাথে পর্যটকদের জন্য বিভিন্ন রকম পণ্য সামগ্রী আপনারা কিনতে পাবেন সুলভ মূল্যে। তবে প্রত্যেকটা জিনিস কিন্তু আসলে আপনি যখন ঘুরতে আসবেন, আপনাকে যাচাই বাছাই করেই কিন্তু কিনতে হবে। অনেকটাই কিন্তু আসলে সামনের দিকে চলে এসেছি।
আসলে এই জায়গাটা পানি থাকলে যাওয়া আসাটা এতটা কঠিন হয় না, এতটা কঠিন আসলে এই মুহূর্তে হয়েছে, কারণ চারদিকটাতে পাথর পড়ে রয়েছে, এর মধ্যে দিয়ে আসলে হেঁটে ওই দূর যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওই জায়গাটা আসলে ঝর্ণাটা, তো ওই জায়গাটা আপনার নিয়ে দেখাতে পারলাম না, কিন্তু আপনাদের এই জায়গাটা কিন্তু দেখতেছি এই যে এইখানটাতে যে ঝর্ণা থাকে সবগুলো আসলে এই মুহূর্তে ঝর্ণা পড়তেছে না, এবং এইটি ভারতের সীমান্ত। চলুন ভিউয়ার্স, এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন আসলে এই জায়গাটা বসে একটি ছবি তোলা, একটি সেলফি তোলা অনেকের স্বপ্ন। আসলে অনেকেই চায় যে এ সকল পর্যটন এরিয়া এগুলো এসে আসলে অনেকে কিন্তু হতভম্ব হয়ে যায়, এবং অনেকে আমি কিন্তু এসে একেবারে বুকা সেজে গিয়েছিলাম কোনো একটি কারণে। তো আপনারা যদি এই সকল পর্যটন এরিয়ার মধ্যে আসেন তাহলে অবশ্যই এই পর্যটন এরিয়ার আশপাশে যে সকল পরিচিত লোক থাকলে ভালো হয়, যদি না থাকে যারা গাইড করে এদের সাথে সম্পৃক্ত হয়ে বা এদের সাথে কথা বলে যদি আপনি ঘুরতে বেরোন তাহলে অবভিয়াসলি এই জিনিসটা কিন্তু বেশি ভালো হবে। ভিউয়ার্স, আপনাদের আসলে এই মুহূর্তে যেহেতু এইখানটাতে পানি নেই তো এর সৌন্দর্যটা অনেকটাই কমে গেছে। তো আপনাদের আমি আসলে সামনে যে বিজিপি ক্যাম্পটি রয়েছে যেখানটাতে পাশাপাশি দুটি ক্যাম্প, এখানে বিএসএফের ক্যাম্প এবং এই বাম পাশটায় রয়েছে বিএসএফের ক্যাম্প, এবং এই যে ডান পাশটা এই ডান পাশটাতে রয়েছে আসলে আমাদের বিজিবি ক্যাম্প। চলুন আমরা আপনাদের বিজিবি ক্যাম্পে ঘুরে দেখে আসি। আসলে প্রচণ্ড গরম এই জায়গাটাতে, আসলে শীতের দিনে এতটা গরম হওয়ার কারণটাই আমি বুঝতে পারলাম না। তো ভিউয়ার্স, চলুন আমরা পাহাড়ের দিকে যাব, যেখানটাতে আসলে বাংলাদেশ এবং ভারত সীমান্তের একেবারে 0 পয়েন্ট, সেটি কিন্তু আপনাদের দেখিয়েছি। তারপরে এখন নিয়ে যাচ্ছি আপনাদের, আসলে প্রচণ্ড গরম, যেটা বলতে বোঝাতে পারছি না আমি। চারপাশ জুড়ে কিন্তু পাথর আর পাথর, যেটি আসলে এই জায়গাটার মূল সৌন্দর্যটা কিন্তু দুটি জিনিস ছিল। আসলে একটি ঝর্ণা, যেটি এই মুহূর্তে যেহেতু শীতকাল ঝর্ণাটি পড়তেছে না, আর দ্বিতীয়টি হচ্ছে এই যে যে লেক এবং পাথর, এই যে লেকের মধ্যে যে ছোট বড় হাজার হাজার লক্ষ লক্ষ পাথর পড়ে রয়েছে, এগুলো কিন্তু এই যে এই জায়গাটার সৌন্দর্যটা কিন্তু আরও অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। আসলে একা ঘুরতে আসলে যে জিনিসটা হয়, আপনার সব জায়গা থেকে যে ক্যামেরাগুলো অন করে ভিডিও ধারণ করা সেটি আসলে সম্ভব হয়ে ওঠে না। যতদূর সম্ভব চেষ্টা করছি আপনাদের আসলে এর যে সকল সৌন্দর্য, আসলে পাথরের মধ্যে দিয়ে হাঁটাটাও কিন্তু আসলে কঠিন। পাথর আসলে অনেক সময় পা পিছলে যায়, এর মধ্যে কিন্তু আসলে অনেক সময় ছোট ছোট সাপও থাকে এই পাথরের মধ্যে দিয়ে। ভিউয়ার্স, আমি আপনাদের আসলে ওই যে পিছনটাতে যেটি দেখতে পাচ্ছেন এই দিকটাতে কিন্তু আসলে সেই ঝর্ণাটি ছিল, যেহেতু এখন সকলে বলেছে এইখানটা যাওয়া আসলে অনেকটা কষ্টসাধ্য। দর্শক, ওই যে দূরে একটি ঝুলন্ত ব্রিজ দেখা যাচ্ছে, ওটি কিন্তু আমাদের দেশের সীমান্ত পেরিয়ে একেবারে ভারতের মেঘালয়ের যে ঝুলন্ত ব্রিজ এটি এখানে দেখা গেলেও কিন্তু এখান দিয়ে আপনি ওই ব্রিজের কাছে যেতে কিছুতেই পারবেন না, কারণ এখান থেকে যাওয়া পসিবল না। ওই ব্রিজটার কাছে আসতে হলে আপনাকে কলকাতা হয়ে ঘুরে শত শত হাজার হাজার মাইল পাড়ি দিয়ে কিন্তু এই ব্রিজটার গোড়ায় আপনাকে আসতে হবে। আর এই যে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এটি হলো ভারত এবং বাংলাদেশের যে 0 পয়েন্ট সেটি। তবে সব থেকে যে বিষয়টা আমার খুবই খারাপ লাগলো, এই জায়গাটা আসলে একটা 0 পয়েন্ট, যেখানটাতে পার হয়ে গেলেই বিএসএফ কিন্তু আপনাকে খুব বাজেভাবে গালিগালাজ করে, আবার ধরে নিয়ে যেতে পারে, আবার গুলি করতে পারে। তো তারপরে কেন এই জায়গাটাতে আসলে একটা সীমান্ত পিলার দেওয়া হয় না, কয়েকটা পাথর দিয়ে এটিকে চিহ্নিত করা হয়, এই বিষয়টা আমার একেবারেই মাথায় আসে না। যে এই যে পাথরের মধ্য দিয়ে কিন্তু আসলে হেঁটে যাওয়াটা একটু ডিফিকাল্ট।
এসব পাথর মাঝে মাঝে কিন্তু আসলে বিভিন্ন রকম আঘাত লাগতে পারে। দিকে শুধু আসলে পাথর আর পাথর, লক্ষ কোটি ছোট বড় পাথর কিন্তু পড়ে রয়েছে চারদিকটা দেখেন। এপার থেকে আসলে পাহাড়ের ওপারে যাওয়ার যে রাস্তা, একেবারে কি বলবো, জাফলং এর কোল ঘেঁষে কিন্তু আসলে এই যে বিএসএফ এর একটি ক্যাম্প বসিয়ে রাখা হয়েছে। ওই যে দূরে দেখেন যে ভারতের যে সকল পর্যটকরা আছে তারা কিন্তু এখানটাতে পিকনিক করতেছে, সেখানটা খুব কাছে, বাট কিন্তু আপনি যেতে পারবেন না। জাফলংয়ের এই নান্দনিক সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ পর্যটক কিন্তু এই পাথরের সাম্রাজ্য দেখার জন্য এসে হাজির হয়ে যায়। তো এখানটাতে ভারত এবং বাংলাদেশের সীমান্তের যে একেবারে চড়াই উতরাই এবং উত্তেজনাকর একটা জায়গা, সেটি দেখার জন্য আসলে প্রতিটা ভ্রমণ পিপাসু মানুষেরই কিন্তু একটা শখ এবং ইচ্ছা থাকে। এই পানির মধ্যে কিন্তু আপনি আসলে ছোট বড় অনেকগুলো মাছ দেখতে পাবেন, যেগুলো আসলে স্বচ্ছ পানিতে দেখা যায়। এখানটাতে আসলে ইঞ্জিনের নৌকাগুলো আসলে অনেকে মেরামত করতেছে। প্রচন্ড গরম, শীতের দিনে আসলে এতটা গরম কেন বুঝতে পারলাম না। চারপাশের যে নান্দনিকতা এবং সৌন্দর্য বাংলাদেশ ভারত বর্ডার অঞ্চলে, সে বিষয়টি পুরোটা আপনাদের একবার এই লেকের মধ্যে দাঁড়িয়ে দেখানোর চেষ্টা করছি। যেহেতু এই মুহূর্তে আসলে এই জায়গাটা পানি শুকিয়ে গেছে, এর আসলে যে নান্দনিক সৌন্দর্য সেটি আসলে অনেকটা নষ্ট হয়ে গেছে। একটি পতাকা আপনারা দেখতে পাচ্ছেন, ওই পর্যন্ত আসলে বাংলাদেশের যে পতাকা দেখতে পাচ্ছেন আপনারা। আপনি এই খোলা জায়গাটায় নামলে মনে হবে আপনার এটি শুধু পাথরের সাম্রাজ্য, শুধু পাথর আর পাথর, লক্ষ কোটি ছোট বড় পাথরের সাম্রাজ্য। ভিউয়ার্স, এই যে আপনারা ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটি আসলে কিন্তু ভারতের মধ্যে, এখান থেকে কয়েক গজ দূরে, মনে হয় 2 মিনিটের রাস্তা। কিন্তু আসলে ওইখানটাতে আমি যেতে গিয়ে কিন্তু একটি ধমক খেয়েছি আসলে বিএসএফের। তো ওইখানটা যাওয়া নিষিদ্ধ। আপনি অবশ্যই এই যে বর্ডার এরিয়া, এর মূল যে তথ্য, কোথায় যাওয়া যাবে কোথায় যাওয়া যাবে না, কি বিধিনিষেধ রয়েছে, এগুলো আসলে জেনে আসলে ভালো হয়। আমার মতো ভুল করা যাবে না, কারণ যে কোনো ধরনের একটি ভুল আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে যে কোনো মুহূর্তে। আর অবভিয়াসলি যদি আপনারা এই জায়গাটায় ঘুরতে আসেন, যে কোনো পর্যটন এরিয়ায় আপনি ঘুরতে যান, অবভিয়াসলি সতর্ক থাকবেন। সেখানটাতেও কিন্তু বিভিন্ন ধরনের আসলে বিভিন্ন ধরনের বাজে লোক থাকতে পারে, খারাপ মানুষ থাকতে পারে, সেখান থেকে আপনি প্রতারিত হতে পারেন। বিভিন্ন কারো কথায় প্রতারিত না হয়ে কোনো একজন ভালো মানুষ বা নিজেদের যারা এখানে গাইড করে তাদের গাইড অনুসারে চলার চেষ্টা করবেন। আসলে প্রচণ্ড রোদ এবং গরম, এই জায়গাটা কিন্তু আসলে শীত কম, এখন কিন্তু শীতের সিজন, তারপরেও যথেষ্ট পরিমাণ গরম এবং তাপ রয়েছে এই জায়গাটাতে। এই যে আসলে ইঞ্জিনের নৌকাগুলো, পরিষ্কার একেবারে ঠান্ডা পানি, এটি দিয়ে আপনারা কিন্তু মুখ ধুয়ে নিলে অনেক সময় ক্লান্তি দূর হতে পারে। নিচের যে সকল পাথরগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন।
এগুলো আসলে সাঁতার কাটার জন্য যে সকল পর্যটকদের বিনোদনের জন্য এ সকল সাঁতার কাটার টিউবগুলো রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন চারদিকটা একবার। আসলে এই যে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন আপনারা, এটি আসলে ভারতের সীমান্ত দিয়ে যেসব মেঘালয় অঞ্চল সেখানটা দিয়ে কিন্তু আসলে বিভিন্ন রকম গাড়ি পিক আপ দেখতে পাচ্ছেন। অলরেডি কিন্তু পর্যটকরা এসে হাজির হয়েছেন, হাজার হাজার পর্যটক। এখন প্রায় 11টার মতো বাজে। এবারে জিরো পয়েন্টে দাঁড়িয়ে কিন্তু বাংলাদেশ এবং ভারত সীমান্তের যে এরিয়া চারপাশটা একবার দেখুন। পর্যটকরা কিন্তু অলরেডি আসতে শুরু করে দিয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশটাতে আসলে বেশ কিছু পর্যটক কিন্তু অলরেডি এসে হাজির হয়েছে। পাথরের মধ্যে দিয়ে কিন্তু আপনি অবশ্যই সাবধানে হাঁটবেন, কারণ আমি অলরেডি একবার পা পিছলে ফসকে পড়ে গিয়েছিলাম, এবং দেখে দেখে যাওয়ার চেষ্টা করবেন। এই জায়গাটাতে আপনি রেস্টও নিতে পারবেন। রেস্ট নেওয়ার জন্য আসলে সুন্দর সুন্দর জায়গা রয়েছে। চাইলে আপনি সব জায়গায় কিন্তু বসে সময় কাটাতে পারবেন। এই যে ভারতের সীমান্ত দেখছেন, এই যে পানি একেবারে স্বচ্ছ পানি, মানে অসংখ্য পাথর কিন্তু এই জায়গাটা রয়েছে। ভিউয়ার্স, আপনারা যে আসলে ট্রাকগুলো এখান দিয়ে আমাদের একেবারে অদূরবর্তী এলাকা দিয়ে যেতে দেখছেন, এগুলো সম্পূর্ণ আসলে ভারতের যে মেঘালয় অঞ্চল, সেই অঞ্চল দিয়ে আসলে যে সকল গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো ভারতের সীমান্তবর্তী এলাকা, এবং আমাদের বাংলাদেশ সীমান্ত বলে এই কয়েকটি পাথর দিয়ে আসলে এটি নির্ণয় করা। এইদিকে কোন পর্যন্ত ভাই আমাদের?